মারুফ, সিলেটের আজকের আবহাওয়া কেমন দেখছেন? আর দ্বিতীয় দিনে টাইগারদের ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে কি, যদিও একটি উইকেট কিন্তু পড়ে গিয়েছে? সানজানা, সিলেটে আজকে সকাল থেকেই মেঘলা আকাশ এবং ফ্লাডলাইটের আলোয় খেলা চলছে এখন পর্যন্ত। এবং ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে, আবহাওয়ার পূর্বাভাস সারাদিনই ফ্লাডলাইটের আলো দিয়ে হয়তো খেলতে হবে। বৃষ্টির কিছু পূর্বাভাস রয়েছে দুপুরের দিকে। দুপুরের পরে বিকালের দিকে, শেষ বিকালের দিকে হয়তো সূর্যের আলো দেখা যেতে পারে। এখন সকাল থেকে আমি আসলে সূর্যের দেখা পাইনি, মেঘলা আকাশ। এই আবহাওয়ায় আজকে সারাদিন থাকার সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের খেলার কথা যদি বলি, যেমনটা আপনি বলছেন, সকালেই কিছুক্ষণ আগে নাহিদ রানা একটি উইকেট শিকার করেছেন। তবে খুব বেশি রান যে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের প্রয়োজন বাংলাদেশের রান টপকাতে, সেটা নয়। এই জায়গা থেকে যদি বাংলাদেশকে কামব্যাক করতে হয়, অবশ্যই জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব অল আউট করতে হবে। কারণ দ্বিতীয় ইনিংসে কিন্তু এই কন্ডিশনে বাংলাদেশের জন্য ব্যাটিং করাটা আরেকটু বেশি কঠিন হবে। সেই জায়গা থেকে আজকে যদি 200-র কমে বা যত কমে আসলে 200-250-র মধ্যে যদি বাংলাদেশ জিম্বাবুয়েকে অল আউট করতে পারে, তবে অল্প কিছু রানের লিড পাবে। সেটা টপকে বাংলাদেশ তখন একটা টার্গেট রাখবে যে পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে যাতে ভালো একটা সংগ্রহ করতে পারে। যদি এমনটা না হয়, 250 থেকে 300 বা 300-র বেশি রান যদি জিম্বাবুয়ে প্রথম ইনিংসে সংগ্রহ করে ফেলে, পরবর্তীতে কিন্তু বাংলাদেশের জন্য সেখান থেকে কামব্যাক করাটা কঠিন হবে। এবং আমার কাছে মনে হয় যে কন্ডিশন বা উইকেটের যে আচরণ, সব কিছু মিলিয়ে বাংলাদেশের জন্য 300-র বেশি যদি জিম্বাবুয়ে করে ফেলে, তাহলে বাংলাদেশের জন্য কামব্যাক করাটা কঠিন হবে। সানজানা। মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ।